নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালে কাজকর্ম সেরে সোনাই স্কুলে চলে গেছে। তো সোনাইকে বাসে উঠিয়ে দিয়ে এসে তারপরে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর ভাবছি বাথরুমটা অনেক দিন ধরে পরিষ্কার, মানে এমনি প্রতিদিনই পরিষ্কার করা হয় নর্মালভাবে, কিন্তু ডিপ ক্লিনটা করা হয় না, মানে ঘষে মেজে যেটা হয় আর কি। যাই হোক, সেটার জন্য কী কী আমি ব্যবহার করি অল্প খরচের মধ্যে, মানে ঘরে থাকা জিনিসগুলোর মধ্যেই আমার বাথরুম যে ক্লিন করি সেটা ঝকঝকে তকতকে হয়ে যায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু সব কিছু শেয়ার করি, তো বাথরুমটাই কেন বাকি থাকবে, তাই না? যাই হোক, দেখো আমি কি দিয়ে পরিষ্কার করি। এখানে হচ্ছে ঘরে যে শ্যাম্পু থাকে, একটু শ্যাম্পু নিই। তারপরে যে নিরমা, যে নিরমা ব্যবহার করো, যেমন হুইলের গুঁড়া আছে, সার্ফ এক্সেল আছে, যেমন আমি সার্ফ এক্সেল এই যে ওয়াশটা ব্যবহার করি, ওটা একটু নিয়েছি। আর হচ্ছে হ্যান্ড ওয়াশ তো ঘরে থাকে, সেই হ্যান্ড ওয়াশ একটু নিয়েছি। তো তিনটার মধ্যে যে কোনো একটা হলেও হয়ে যায়। তো আমার তিনটাই এখন ঘরে আছে যেহেতু, সে তার জন্য তিনটাই নিয়েছি। আর হারপিকটা আমি ব্যবহার করি না, হারপিক শুধু কোমোটেই ব্যবহার করি, মানে পায়খানাতে ব্যবহার করি। কিন্তু বাথরুমের যে ফ্লোর বলো, ওয়াল বলো, এগুলোতে কিন্তু আমি অন্য কিছু, মানে নিরমা, নিরমার গুঁড়ো আর হচ্ছে এদিকে শ্যাম্পু থাকলে শ্যাম্পু, এগুলো দিয়ে ঘষি আর কি। বা হ্যান্ড ওয়াশ থাকলে আমি কিন্তু বেসিংয়েও তাই করি। বেসিংয়েও কিন্তু আমি শ্যাম্পু, এমনকি কোলগেট দিয়েও আমি মানে পরিষ্কার করি। তোমরা ভাবতে পারবে না। তোমরা একটা ট্রাই করে দেখো আমি যেগুলো বলছি, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। বেসিংয়ে যদি কখনো দেখি কোনো কিছু নেই ঘরে, তো কোলগেট তো থেকেই যায়। কোলগেট তো সবসময় আমরা ব্রাশ করি যেহেতু, কোলগেটটাই থাকবেই সবার ঘরে। তো একটু কোলগেট নেবে ব্রাশের মধ্যে, তারপরে ঘষবে, দেখবি ঝকঝকে তকতকে হয়ে যায়। একটু ট্রাই করে দেখো। শুনে হয়তো মনে হবে হাস্যকর ব্যাপার, কিন্তু না, পরিষ্কার হয়ে যায়। আমি একদিন, আর এটা ব্যবহার করি কোনো কিছু দেখে নয়, নিজে শিখেও না। কীরকম বলো তো, একদিন কোলগেট পড়ে গেছে তো বেসিনের মধ্যে, তো ওটা ঘষা দিয়েছি। তারপর দেখলাম যে ওই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। তার থেকেই ভাবি যে এটার থেকে তো পরিষ্কার হবে, দাঁত যেহেতু পরিষ্কার হয় তাহলে এটাও হয়তো পরিষ্কার হয়ে গেল। তার জন্য আমি মাঝে মাঝে কোলগেট দিয়েও পরিষ্কার করি। আর বিশেষ করে কোলগেট যে সাদাগুলো হয় না, ওগুলো থাকলে তার বেশি ভালো পরিষ্কার হয়। যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি যে দরজাটা অনেকটা পরিষ্কার ঘষে করে ফেলেছি। দেখো সুন্দর করে। আর ফ্লোরটা এখনও একটু বাকি আছে, তো ওয়ালগুলোও হয়ে গেছে। তো দেখো অনেকটা নোংরা পড়েছিল। আর আমাদের এখানে যেখানে আমরা থাকি সেখানে আয়রনের পরিমাণটা একটু বেশি। তো কিছুদিন হয়ে গেলেও আয়রন পড়ে যায়। আর ফিল্টার করা আছে ট্যাঙ্কি, কিন্তু তবুও না, যতই বলো ওই অনেক দিন পর পর না একটু আয়রনের কোলে পড়ে যায়। যাই হোক, ওই জন্য ডিপ ক্লিন তো করতেই হয়, তার জন্য বেশি বেশি আমাদের তো রেগুলারই পরিষ্কার করতে হয়। কেন কি, যে বললাম আয়রন জল, আয়রনের জন্য একটু বেশি পড়ে আর কি। যতই ফিল্টার করো আয়রন তো একটু পড়বেই। যাই হোক, দেখো আর হচ্ছে আমার ভুল করে আমি সাদা টাইলসগুলো লাগিয়ে ফেলেছি। যদি অন্য কালার দিতাম তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, এখন হয়ে গেছে। তো পরিষ্কার করতে একটু মানে হয়, প্রত্যেক দিন ঘষতে হয় আর কি। ওরকমভাবে ঘষি না, কিন্তু প্রত্যেক দিন যেহেতু ঘরের ভিতরে বাথরুমটা, তো ধুয়ে রাখতে হয়। বাথরুম পরিষ্কার করতে গিয়ে এত কথা কেন বলছি বলো তো, অনেকেই বলতে পারো। কেন কি, দেখো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, তাদের একটু এই অ্যামাউন্টটা মানে খুবই দরকার। কেন কি, দেখো বাথরুমটা অনেকটাই আমি আগের থেকে উন্নত করেছি। কেন কি, এটাও অনেক কষ্টের ফল, মানে একদিনে তো হয়নি এটা। তো আগে তো বাথরুমটা আমার এরকম ছিল না, তো এটা নতুন বানিয়েছি। তো যাই হোক, দেখো একটু হিসাব করে চললে কিন্তু অনেকটাই উপরের দিকে ওঠা যায়। তো একটু সময় লাগে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা থাকি। তো যাই হোক, দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আমি চেষ্টা করি যদি মানে একটু কমের মধ্যে ভালো পড়া, ভালো খাওয়া, ভালো সব কিছু হয়ে যায়। তো কমের মধ্যে বলতে কি, হিসাবটা ঠিকঠাক থাকলে সব কিছুই মানে ঠিকঠাক হয়ে যায়। তো আমাদের তো ওইরকম মাস গেলে যে 1 লাখ 2 লাখ টাকা ঢুকে যায় না, তাই না? মধ্যবিত্ত ফ্যামিলিতেও বুঝতেই পারছো। যাই হোক, দেখো আমার এদিকে বাথরুম পরিষ্কার করে রান্না সব, মানে রান্না সেরেছি। আলু ভাজা, ডাল, তরকারি সব কিছু হয়ে গেছে। তো এবার আমি আর গ্যাসটা পরিষ্কার করিনি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে তো একটু বাজারে যাব। বাজারে একটু কিছু কেনাকাটা আছে, সেটা করব। তো দেখো বাজারে চলে আসছি। তো এসে চলে গেছে মোমো খেতে, তো মোমোর দোকানে ঢুকে গেলাম। তো
মোমো খাইনি ওখানে বসে নিয়ে আসছিলাম বাড়িতে, তারপরে একটু আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে বাড়ি চলে আসলাম। আজকের মতো এখানে টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার